আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, জানাজার নামাজ নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকখানা ভিডিও বানানো হয়েছে, মানে থিওরিটিক্যাল সব কিছু ভিডিও তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে ওগুলো দেখবেন। আজকে পুরো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দেব যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে কি করবেন, লাশ আপনার সামনে রয়েছে, তো আপনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, নিয়াত করবেন। নিয়াত কীভাবে করবেন, নাওয়াইতুয়ান ওয়াদিয়া আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদদুআউ লি হাযাল মাইয়িতি। এখন পুরুষের যদি নামাজ পড়েন তাহলে লি হাযাল মাইয়িতি বলবেন, আর যদি মহিলার নামাজ পড়েন তাহলে লি হাজিহিল মাইয়িতি বলবেন। আর যদি আপনি মুক্তাদি হন তাহলে লি হাজাল মাইয়িতি বা লি হাজিহিল মাইয়িতি বলার পরে ইক্তা দায়িতু বেহাজাল ইমাম বলবেন। আর যদি ইমাম হন তাহলে লি হাজাল মাইয়িতি বা লি হাজিহিল মাইয়িতি বলার পরে আনা ইমামুল লি হাজাল কওম, এটা বলার পরে মুতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, হাত বেঁধে নিলেন। হাত বাঁধার পরেই এবার এই হাত বাঁধা অবস্থায় দোয়া সানা যেটা নামাজের মধ্যে পড়েন ওইটা পড়বেন, কিন্তু এই জায়গায় একটু অ্যাড করতে হবে ওয়া জাল্লা সানামুকা। তো আমি পড়ছি, শুনুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে আপনি তাকবীর পড়বেন, হাত কিন্তু বাঁধাই থাকবে, আল্লাহু আকবার। তারপরে এবার দুরুদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আবার তাকবীর দিবেন, হাত বাঁধাই থাকবে, আল্লাহু আকবার। এরপর ওই যে দোয়াটা পড়বেন, যদি প্রাপ্তবয়স্ক পুরুষ বা প্রাপ্তবয়স্ক মহিলা হয় তাহলে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তারপরে এবার আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান হাত ছেড়ে দিবেন, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম হাত ছেড়ে দেবেন। এটা সম্পূর্ণ হলো। এখন এই যে প্রাপ্তবয়স্ক পুরুষ বা প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এইটা হলো। কিন্তু যদি কোনো নাবালক হয়, যদি নাবালক হয় তাহলে এই আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এর পরিবর্তে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা সাফিআ ওয়া মুসাফফা, এটা নাবালকের ক্ষেত্রে। এটা পড়ার পরে ডানে বামে সালাম ফিরবেন। আর যদি নাবালিকা হয় তাহলে এটাই শুধু হুয়ের জায়গায় হা লাগাবেন, কি আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুসাফফা। এটা হওয়ার পরে ডানে বামে সালাম ফিরাবেন। এই হচ্ছে সহজ একটি পদ্ধতি জানাজার নামাজের, খুবই সহজ। প্রথমে নিয়াত করবেন, নিয়াত করার পরে হাত বাঁধবেন, হাত বাঁধা অবস্থায় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়বেন। তারপরে হাত বাঁধাই থাকবেন, তাকবীর দিবেন আল্লাহু আকবার,
দুরুদ শরীফ পড়বেন বা দুরুদে ইব্রাহিমটা পড়া উত্তম। তারপরে এটা পড়া হয়ে গেলে আবার আল্লাহু আকবার বলবেন, তৃতীয় তাকবীর। তারপরে শেষ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা এটা পড়বেন। তারপরে চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে ডানে বামে সালাম ফিরাবেন হাত ছেড়ে দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের ভিডিও এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।